হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। যেখান থেকে আমাদের ভিডিওটি দেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ এবং প্রবাসী ভাইদের জানাই সালাম ও ভালোবাসা। যেখান থেকে আমাদের ভিডিও দেখতেছেন প্রবাসী ভাইরা সবাইকে আসসালামু আলাইকুম। দেখুন বন্ধুরা, আজকে যে বিষয়টা নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম সেই বিষয়টা হলো, দেখুন পানির লাইন কীভাবে ডাইরেক্ট লাইন আমরা জয়েন দিতেছি। যারা বিল্ডিং কনস্ট্রাকশনে কাজ করেন এবং যারা নতুন কাজ শিখতেছেন তাদের জন্য অনেক উপকার আসবে। তাই মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন, স্কিপ করে কেউ ভিডিওটি দেখবেন না। এখন দেখুন আমরা যে এই জায়গায় একটা ডাইরেক্ট লাইন দেওয়া হয়েছে, যে ট্যাঙ্কিতে পানির লাইন আমরা কীভাবে সংযোগ দেই। এখন আমরা এটা ইনস্টল করেছি। দেখুন বন্ধুরা, এই জায়গায় আমরা 6 ফিট 7 ফিট ফ্লোর থেকে 7 ফিট উঁচুতে আমরা একটা স্তক দিয়েছি অন অফ করার সুইচ। এটা বলতে পারেন এক কথায় অন অফ করার সুইচ। এটা আপনি যতটুকু পরিমাণ দরকার অতটুকু পরিমাণ পানি সাপ্লাই দিতে পারবেন, কারণ এটা কম বেশি করা যায়। দেখা যাচ্ছে আপনার স্লো দরকার বা আপনার অনেক একটু পরিমাণ বেশি দরকার, আপনি এই জায়গা থেকে নিয়ন্ত্রণ করতে পারবেন। আর আরেকটা বিষয় বলে রাখি, এটা হলো কি, যে এই স্তকটা মূলত ব্যবহার করা হবে যে আপনি ট্যাঙ্কিতে যেসব পানি লোড করবেন বা কোনো ধরনের প্রবলেম হলে এই জায়গা থেকে আপনি ধরেন আপনার রুমের ভিতরে একটা পাইপ প্রবলেম হয়েছে বা পানি পড়তেছে বা কি, সে সময় কী করবেন, সেই সময় সরাসরি এখান থেকে আপনি রুমের পুরো সাপ্লাই, যে পুরো পানি রুমের ভিতরে যায়, সম্পূর্ণ আপনি এই জায়গা থেকে বন্ধ করতে পারবেন। শুধু ট্যাঙ্কিটা, এটা অন্য লাইন না বন্ধুরা, বুঝে নিয়েন। এটা হলো শুধু ট্যাঙ্কিতে যে লাইন উঠবে, যে টয়লেটে যে পানি ইউজ করবেন সেই পানিগুলা এই পাইপের দ্বারা উপরে উঠবে। ঠিক আছে বন্ধুরা, এখন বিষয়টা হলো যে শুধু টয়লেটের পানি এই 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 যে একটা লাইন দিয়ে উঠবে, তাই মূলত আর লাইন কোন জায়গা দিয়ে উঠবে, ঠিক আছে, সম্পূর্ণ উদাহরণ সহ দেবো, আমাদের সাথে থাকুন। এখন দেখুন যে আমরা যে এই স্তকগুলো আগে যে ইনস্টল করে নিয়েছি, এইগুলোই আমরা ওই যে বাইরে ইনস্টল করেছি। আর এই লাল পাইপটা দেওয়া হয়েছে মূলত যে এটা সুরক্ষার জন্য, ওই যে ভিতরে যে একটা সোনালি কালার যে একটা অন অফ করার যে একটা পয়েন্ট, ওটার আমরা সুরক্ষার জন্য কোম্পানি এটাই দিয়েছে। আমরা মূলত এটা সঠিকভাবে ইউজ করব, প্লাস্টিক দিয়ে মুখ ঢেকে দেব। আমাদের এখন পর্যন্ত এটা মুখ ঢাকা হয়নি, কারণ আমরা এইটা ইনস্টল করার আগে আরেকটি খেয়াল রাখতে হবে যে আপনি যে সময় ইনস্টল করবেন যে কোনো দিকে বেঁকে না যায়, কারণ বেঁকে গেলে এটা আর সোজা করতে পারবে না, যে সব সিমেন্টের মধ্যে চলে যাবে। এই যে হলো আরেকটি লাইন, এটা হলো আমাদের ওয়াশিং মেশিন ইনস্টল করা হবে। এই জায়গায় কাপড় ধোয়ার মেশিন, সেই জায়গায় একটি কল দেওয়া হবে, একটি টেপ দেওয়া হবে। দেখুন বন্ধুরা, এটা আমরা যে 600 বা 2 ফিট দিতেছি, এটা হয়ে যাবে আমাদের স্টকও বসবে, অন অফ করার সুইচ বসবে, আর মাথায় একটা টেপ বসবে কলের। যে জায়গা থেকে কল লাগানো থাকবে সেই জায়গা থেকে সরাসরি পানি ইউজ করতে পারবে ওয়াশিং মেশিনে। ঠিক আছে বন্ধুরা, এই হলো মেন সিস্টেম। আর মূলত এই যে একটা রুমের 3টি ভাগে ভাগ করা হবে লাইন। একটা হলো গাড়ি পার্কিংয়ের দিকে যাবে, আর একটা হলো এই যে ওয়াশিং মেশিন এই যে গাড়ছে, একটা যাবে কিচেন রুমে, আর একটা ওই যে টাঙ্কিতে ওই সময় বললাম উঠবে টাঙ্কির লাইন। দেখুন আমাদের পাইপটি ইনস্টল করা হয়ে গেছে সম্পূর্ণভাবে। আর এই যে আমাদের সাইডে একটা রুম হয়েছে, সেম এরকম লাস্ট ফিনিশিং আসবে। দেখুন আমরা এই যে নিচে দিয়েছি সুইচ, উপরে কল, সেম এই সিস্টেমই আমাদের হবে। কেননা দেখুন বন্ধুরা, আমাদের পাশে যে একটা রুম আছে আমাদের প্রায় কমপ্লিট, এটা একই মডেল, একই ডিজাইন, একই সম্পূর্ণ রুমের সাইজ, একই সিস্টেম। আমাদের এই জায়গায় মোট 4টি রুম উঠতেছে, টোটাল 4টি রুম তৈরি করতেছি, 2টি রুম কমপ্লিট। এখন এই পাশে আরেকটি আমরা স্টকও দেখাবো যে কীভাবে কতটুকু উঁচাই দিলাম, কতটুকু নিয়মে আমরা করতেছি, সম্পূর্ণ উদাহরণ সহ দেবো। ওই যে একটা সাইডে দেখতেছেন, এই যে একটা সাইডে দেখতেছেন। এখন আমরা যে পুরান যে লাইনটা আছে, এটা আমরা পানি চেক করে দেখব যে আমাদের লাইনে পানি আছে কিনা সম্পূর্ণ। দেখুন বন্ধুরা, এটা পানির লাইন আছে, এই নিচে থেকে অন অফ করলে পানি চলে আসবে। দেখুন এই যে হলো সিস্টেম। আর একটা বিষয় বলে রাখি যে কেন এটা দেখালাম, কারণ দেখুন বন্ধুরা, সেম এরকম সিস্টেমই আমাদের যেসব কাজ শেষ হয়ে যাবে, এরকম সিস্টেমই একটা ভিউ চলে আসবে। এই হলো মূলত আমাদের একটা কারণ। আর আরেকটি কারণ বলে রাখি বন্ধুরা, বিষয়টা হলো এরকম যে এই যে আমাদের এটা হলো আমাদের ভিতরে যে কিচেন রুমে যে বেসিন থাকবে, সেই বেসিনের একটা পানির লাইন কীভাবে আমরা দেই,
এটা দেখুন মূলত আমাদের নিচের পাইপটা এক মডেল আর উপরে দিচ্ছে আরেক মডেল, কারণ একটা প্লাস্টিকের উপরে লোহার একটা মাথা দিয়েছি, সেটার সাথে আমরা কল লাগাবো সব। ঠিক আছে বন্ধুরা, এটা যদি দেখা যেতেছে আমি প্লাস্টিকের দিলে এটা একদিন দুই দিনের জন্য ইউজ করা হবে না, এটা বছরের পর বছর থাকবে। কারণ এটা যদি এখানে প্লাস্টিকের দেওয়া হয় তাহলে বেশি দিন টিকসই হবে না বা ভেঙে যেতে পারে। তাই এই জন্য আমরা এটা একটা দিয়েছি রডের, বা এটা রডের মূলত এটা এক ধরনের পিতল জাতীয় জিনিস। এই যে প্রথমে আমরা খালি জায়গাটা আপনাদের দেখাইতেছি, কারণ না দেখালে তো বুঝবেন না যে আমরা প্রথমে মূলত কোন সিস্টেমে কাজ করি। এই যে আমরা বেসিনটা দেখাইতেছি আমাদের, যে এটা কাজ শেষ হয়ে গেছে, দেখুন সেম এরকমই হবে। ওই সময় দেখলাম জানালার মাঝখানে আপনারা এই কলের টেপটা বসবে, আর দুই পাশে আমরা বেসিনে দুটো ভাগ করে দিয়েছি, আমরা দোনো পাশে এটা ঘুরিয়ে ঘুরিয়ে ইউজ করতে পারবো। ঠিক আছে বন্ধুরা, ওই যে বেসিনের কলটা দেখতেছেন, এটা দোনো পাশে আপনি ঘুরাইতে পারবেন, সুন্দর একটা সিস্টেম। এই জায়গা সেম এরকম সিস্টেমে বসবে। আর আমাদের টেবিল টপটা মূলত উঁচু হবে 32 ইঞ্চি আমাদের এই ড্রয়িং অনুযায়ী, আর এটা আমরা দিয়েছি এটার উচ্চতা দিয়েছি 2 ফিট, আর মূলত এটা হচ্ছে 2 ফিট। আর আমাদের মেন কলম, এই যে মেন যে পাইপের উপরে উচ্চতা দিয়েছি আমরা 3 ফিট। আর এই যে সাইডে একটা সাদা পাইপ দেখতেছেন, এটা হলো আমাদের বেসিনে যে পানি ইউজ করা হবে, এটা এই পাইপ দিয়ে নিচে চলে যাবে। ঠিক আছে বন্ধুরা, এই হলো আমাদের কাজের সিস্টেম। আর এখন আমাদের কিছু দৃশ্য দেখাবো, যদি রুমের সামনের একটা ভিউ, যে ওই জায়গা দেখতেছেন আমরা পাইপ ইনস্টল করেছি, আমাদের দেওয়ালে মার্কিং দেওয়া হয়েছে। এখন সম্পূর্ণ ভিডিওটা কিছু দৃশ্য আপনাদের দেখাবো, মনোযোগ সহকারে দেখবেন যে আমরা কোন সিস্টেমে বিল্ডিং তৈরি করতেছি বা আমরা কি ইউজ করতেছি, এবং ফোমের বিল্ডিং তৈরি করার মূলত কারণ কি, এবং কি এটার ভিতরে ইউজ করা হয়। বন্ধুরা না দেখলে বুঝতে পারবে না, কারণ এই বিল্ডিংগুলো খুবই মনে হইতেছে স্বপ্নের দেশে বসবাস করার মতো। কেননা দেখুন বন্ধুরা, ছোট সময় আমরা ভাবছিলাম যে বিল্ডিং ফর্ম দিয়ে আমরা ছোট ছোট ঘর বানিয়ে খেলাধুলা করতাম, কিন্তু এখন বাস্তবে দেখি ফর্ম দিয়ে বড় বড় বিল্ডিং মানুষ বসবাস করার জন্য তৈরি করা হয়। দেখুন বন্ধুরা, ওই কর্নারে একটা বিল্ডিং দেখতেছেন, এই সেম এরকম সিস্টেমে তৈরি হয়েছে এই ফর্মের দেওয়াল, আর উপরে দেওয়া হয়েছে টালি, এই যে দেখতেছেন এক পদের পাপান মানিস আছে, এগুলো দেওয়া হয়েছে। জানালা সিস্টেম সম্পূর্ণ ক্লিয়ার। এখন ইচ্ছে করলে এই রুমে লোক থাকতে পারবে, কিন্তু এখনও কিছু কাজ বাকি আছে, কারেন্টের কাজ, এবং অল্প কিছু কাজ বাকি আছে, বা এক সপ্তাহ কাজ করলেই অল ক্লিয়ার, মানুষ বসবাস করতে পারবে। সেম আমাদের এই রুমটাও এই কোয়ালিটি হবে। ঠিক আছে বন্ধুরা, দেখুন বন্ধুরা, আর একটা বিষয় বলে রাখি, আমাদের ভিডিওগুলো মূলত এই হয়েছে বিএমটিভির পক্ষ থেকে। এই আইবিএসের যে সিস্টেমগুলো আমরা দেখাইতেছি, এই সিস্টেমগুলো একদম নিউ। এই কারণ বলতেছি, দেখুন নতুন কিছু উপহার দেওয়ার জন্য বিএমটিভি সবসময় আপনাদের পাশে আছে। তাই দেখুন আমরা কিছু ভিউ, কিছু কাজ, কিছু জিনিস নিয়ে আসতেছি। এগুলো দেখলে আপনাদের ভবিষ্যতে যে সময় আপনাদের দেশে এই জিনিসগুলো চলে যাবে, সে সময় আপনারা তাড়াতাড়ি আপনারা এই কাজগুলো করতে পারেন, আপনারা বেশি একটা টাকা অ্যামাউন্ট আপনার কাজে ব্যবহার আর্ন করতে পারবেন। ঠিক আছে বন্ধুরা, আপনারা কিভাবে টাকা আর্ন করতে পারবেন বা ইনকাম করতে পারবেন, এই হলো একটা কোয়ালিটি। এই কাজটা যদি এখন আপনি শিখে রাখতে পারেন, ভবিষ্যতে আপনার কাজে লাগবে। কেননা বন্ধুরা, বর্তমানে কাজ শেখা এবং কাজ শিখে থাকলে এটি কোনো দিন বিফলে যায় না। আজ হোক কাল হোক আপনার কাজে লাগবেই ইনশাআল্লাহ। কেননা একদিন কর্মে খুঁজে কর্মে রে, আপনি যদি যেই কাজ জানেন সেই কাজে আপনি অবশ্যই খুঁজবেন। এই হলো বিষয়, যে নতুন আরও অনেক কিছু পাইবেন। আশা করি আমাদের সাথে থাকবেন সব সময়।